জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধা মাধব। আজকের লক্ষ্মীবার, গুরুবার, বৃহস্পতিবার, আষাঢ় মাসের বৃহস্পতিবার, বিনন্দ রাখালের পালা। দর্শন করো, মা লক্ষ্মীর ভোগ দর্শন করো, 3 রকম ফল, পেড়া। হ্যাঁ, মা লক্ষ্মী, ধান্যলক্ষ্মীকে দর্শন করো। বিনন্দ রাখাল এক অতি গরিব রাখাল ছিল, যার কম বয়সেই 8 বছর বয়সেই তার বাবা মারা যায়, বাবা মা, এবং অতি কুড়ে ঘরে খুব দারিদ্রতার সঙ্গেই বাস করত সে। 12 বছর বয়সে সে গরু, মোষ, ভেড়া এগুলো মানে রাখালের কাজ পায়। একবার মাঠে যখন খুব মানে ঝড় ওঠে, তখন গরু, হ্যাঁ, ছাগল এগুলো মানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পালিয়ে যায়। তখন বিনন্দ রাখাল ছিলেন খুব মা লক্ষ্মীর ভক্ত। তা সে মা লক্ষ্মীকে কেঁদে ওঠে, মানে মা লক্ষ্মীকে খুব ডাকে, হ্যাঁ, যে মা, আমার মনিবের ছাগল গরু সব পালিয়ে যাচ্ছে, আমি যদি আমি যদি এদেরকে না রক্ষা করতে পারি, এদেরকে যদি মনিবের কাছে না পৌঁছতে পারি, তাহলে আমার তো চাকরিও চলে যাবে, আমার বাজেও অবস্থা হবে। তখন মা লক্ষ্মীর দিকে কাঁদতে কাঁদতে মা লক্ষ্মী ওখানে উপস্থিত হন এবং বিনন্দ রাখালকে কোলে তুলে নেন এবং বলেন, তোর কোনো ভয় নেই বিনন্দ, তোমার কোনো ভয় নেই। তুমি এই চাকরি করে কতদিন ইনকাম করতে পারবে? তুমি একটা কাজ করো, এই চাকুরি ছেড়ে তুমি কৃষির কাজ শুরু করো। তখন বিনন্দ বলল, মা, আমি কৃষিকাজ কোথায় পাবো? জমি জমা কই? জমি জমাও থাকলে হাল বলদ কই? বীজ কই? তখন মা বললেন, আজকে বৃহস্পতিবার, আজ সমস্ত ভাগাড়, শ্মশান, মশান, যেসব পোড়ো জমি আছে, এই ধান দিচ্ছি, এই ধানের বীজ বপন করে দাও। কালকের মধ্যে সব ধান উঠে আসবে, মানে পেকে উঠবে। ঠিক পরের দিন ওই দিন সমস্ত পোড়ো জায়গায় ধান বপন করে দিল বিনন্দ। তারপরে 2-1 দিনের মধ্যে ধান ফলে সোনার ধানে পরিণত হলো। বিনন্দ সেই সোনার ধান বিক্রি করে অনেক টাকা ইনকাম করলো। কিন্তু সেই দেশের রাজা ছিল শয়তান। বিনন্দের সমস্ত ধান চুরি করে কেড়ে নিয়ে বিনন্দকে জেলে পুরল। তখন বিনন্দ জেলের মধ্যে মা লক্ষ্মীকে ডাকলেন, মা, আমার কিছু ব্যবস্থা করো। মা লক্ষ্মী সেই দিনই রাজাকে স্বপ্নাদেশ দিলেন, বলেন, তুই আমার সন্তানকে তুই ধান কেড়ে নিস, তুই আজই তোর অর্ধেক রাজ্য সমেত তোর মেয়েকে বিনন্দকে দে, না হলে তোর সমস্ত রাজ্য ধ্বংস হয়ে যাবে। রাজা স্বপ্নাদেশ পেয়ে বিনন্দকে তার মেয়েকে বিয়ে দিয়ে দিল এবং অর্ধেক রাজ্য দিল, এবং রাজার মৃত্যুর পর বিনন্দ রাজা হলো। তাই মা লক্ষ্মীর বরে অতি গরিব জন রাজা হয়ে যায়। এই হচ্ছে আষাঢ় মাসের ব্রত কথা। কেমন লেগেছে অবশ্যই বলবে। তোমরা সকলে মা লক্ষ্মীর ব্রত করো মন প্রাণ দিয়ে।